আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা আমাদের আজকে 28 নম্বর ক্লাস শুরু করতেছি। আমাদের উদ্দেশ্য কোরআনের গ্রামার, কোরআনের আরবি গ্রামার শেখা এবং কোরআনটাকে বোঝা, এক কিছু না। আমরা ফেলে মাদি পড়তেছিলাম যে ফেল ক্রিয়া, ভার্ব, অতীতকালের ক্রিয়া 3 অক্ষরের। গোটা কোরআনের মধ্যে 99%ই আমাদের 3 অক্ষরের ফেল দেওয়া আছে এবং মাদি অতীতকালেরটা দেওয়া আছে। মাদি আরবিতে বলে মাদি, বাংলায় মুদারি। এটা অতীতকাল, এটা বর্তমান, ভবিষ্যৎ, এটা তো আগেও আমরা জানি। মাদি মুদারি আমরা 3 অক্ষরের গুলা পড়তেছিলাম। যেই সমস্ত, যেমন বিদ্যানরা বলছে ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা, এই 3টা দিয়ে আমরা ওই অতীতকালের যত ভার্ব আছে এই সূত্র মতন, যেমন যদি আমরা বলি জালা, তাহলে এটা ফা কালেমা, এটা আইন কালেমা, এটা লাম কালেমা, যাই বলবেন। জলাসা জিম হবে ফা কালেমা, লাম আইন কালেমা, সিন লাম কালেমা, এইভাবে। এটা হলো আমাদের সূত্র। এই এটা হলো প্রথম ফর্ম। ভার্বের 10টা ফর্ম আছে। 1 নম্বর ফর্ম হলো এটা। এইটাই আমরা শেষ করছিলাম। ফাআলা যেইটাই আসবে আমরা ফাআলা, ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা, 3টা এটাতে ফিক্সড। 3টা অক্ষরই ফিক্সড থাকবে। মাদ্দা, মূল অক্ষর 3টা, এটা বলে মাদ্দা। 3টা কি? জিম, লাম, সিন। এখানে জিম, আইন, লাম। যদি আমি দাখালা বলি, দাল, খ, লাম, এটার মূল শব্দ। এখন এই মূল শব্দের মধ্যে এক্সট্রা কোনো শব্দ নাই, এই জন্য এটারে বলে সুলাসি মুজাররাদ। মুজাররাদ মানে ফিক্সড। এগুলোরে বলা হয় 3 অক্ষর সুলাসি। সুলাসি মুজাররাদ, মুজাররাদ মানে ফিক্সড, মানে ফিক্সড। এই 3টা অক্ষরের বেশি নাই। আর এই 3 অক্ষরের মধ্যে দেখেন এগুলি নাই, আলিফ, ওয়াও, ইয়া, এইটাও নাই। ওয়াও আর ইয়ারে বলে হরফে ইল্লাত। হরফে ইল্লাত, ইল্লাত মানে দুর্বল। এই 2টা দুর্বল হরফ, আরেক না, কিন্তু এটারে আলাদা রাখা হয়েছে। মানে এই 3টা কোনো হরফের মধ্যে যদি চলে আসে, কোনো মাদ্দার মধ্যে, এই যে 3 অক্ষর, এর মধ্যে যদি কোনো সময় আলিফ চলে আসে অথবা ওয়াও অথবা ইয়া, তখন এই ফেলটারে বলে দুর্বল ফেল বা গায়রে সহি। এইটুক খালি মনে রেখে, কারণ কোরআনে এইটাই সবচেয়ে বেশি এগুলোর থেকে। গায়রে, এটার বলে গায়রে সহি ফেল। যদি ফেলের মধ্যে, এই ফেলের মধ্যে যদি কখনো আলিফ, ওয়াও বা ইয়া চলে আসে, এটারে বলে গায়রে সহি ফেল, গায়রে সহি ফেল। আর এগুলা হলো সহি ফেল, যেগুলোর মধ্যে আলিফ বা ওয়াও ইয়া নাই। ঠিক আছে, তাহলে এই যেমন এটার আমি যদি এখন উদাহরণ দিই, দেখেন এই যে আমার, সে আদেশ করেছিল, আলিফ চলে আসছে না, মানে এটা আমার 3 অক্ষর, কিন্তু এটা গায়রে সহি ফেল। এগুলোর নিয়ম একটু ভিন্ন, এটা পরে আসতেছে। এই একটা, তারপরে যদি আমি পড়া বলি, এই যে আলিফ চলে আসছে,
তিন অক্ষরের মধ্যে করা সে পড়েছিল। যদি আরেকটা দেই, সালা সে চেয়েছিল বা সে জিজ্ঞেস করেছিল। ঠিক আছে, তো এখানে দেখো মাঝখানে আইন কালেমে আলিফ, এইখানে কিন্তু ফা কালেমে আলিফ, এখানে লাম কালেমে আলিফ, তিনটাই দেখো। এগুলোর আলাদা নাম আছে, এখন কঠিন লাগবে, পরে একসাথে আসতেছে। যদি তিন অক্ষরের ফার্স্টেই হামজা আসে, এই যে হামজা, হামজা এইভাবে লেখা, হামজা আলিফ তো খালি, এর উপরে যদি কোনো জের জবর পেশ থাকে এটাই তো হামজা। এই যে এটা হামজা হয়েছে না, হামজা যদি হামজা চলে আসে গায়রে সহি ফেল, এটারে বলে মাহমুজ। নাম মনে না থাকলেও চলবে, হামজা এখান থেকেই মাহমুজ। এই যে মিম যদি যোগ করে দিই, এই মাহমুজ, এইটা হামজা দিয়া যদি শুরু হয় ফেলটা, সেটাকে বলে মাহমুজ। এখন এই হামজা দেখো প্রথমে থাকতে পারে, তাহলে বলে মাহমুজ ফা, ফা কালেমায় মাহমুজ ফা। এটাতে মাঝখানে মাহমুজ আইন, এটা মাহমুজ লাম। মাহমুজ আবার তিন রকম, এটা খালি আলিফটা যেখানে থাকুক, তিনটার মধ্যে থাকলে হয়েছে। আমার লাম ফা এটা মনে না থাকলে মাহমুজ বলে। এগুলোর নিয়ম ভিন্ন, শুধু এইটার জন্য নিয়ম ভিন্ন। এটা যেমন করা, দেখেন নিয়ম বলতেছি, তাসরিফ যদি দেই গর্দান, করা 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 উ, করা করা তা করা না, ওইটার মধ্যেই তো করা তা করা তোমা করা তুম, করা তি করা তোমা করা তুম না, করা তু করা না, কোনো চেঞ্জ নাই, ঝামেলা নাই। কিন্তু প্রথমে থাকলে একটু ঝামেলা। যেমন আমারা, ঝামেলা কেমন, শেষে দেখবেন আমারা আমারা আমারু আমারাত আমারাতা আমার না, আমার তা আমার তুমা আমার তুম আমার তি আমার তুমা আমার না, আমার তো আমার না। যখন আমারা ইয়ামুরু, ইয়ামুরুতে যায় দেখবেন দেখাই ইয়ামুরু ইয়ামুরানে ইয়ামুরু না, এগুলো তো মনে করতেছে। তামুরু তামুরানে ইয়ামুর না, তারপরে তামুরু তামুরানে তামুরু না, তামুরিনা তামুরানে তামুর না। এরপরে হলো আমুরু নামুরু। যখন আমুরু বলবেন এখানে আরেকটা হামজা চলে আসছে, দেখেন তাহলে লিখে দেখ। এই হামজার জন্য কি হয় সেটা দেখাইতেছে। এই আমারা, ইয়ামুরু, এটা তো বুঝতেছেন না, এই যে হামজাটা এখানে চলে আসছে, ইয়ামুরু, আমারা ইয়ামুরু, এটা বুঝছো না? যদি আমি এটা এমনিতেই বুঝছো তো, ইয়ামুরু, তাহলে আমারা ইয়ামুরু, ফাআলা ইয়াফআলু, একই না? মানে ফাআলা ইয়াফআলু, এই ফা কালেমায় তো সাকিন, এই যে এটা তো ফা কালেমা, তো এখানে ইয়ামুরু। এখন এইটার গর্দান যদি দিই আমরা, ইয়ামুরু ইয়ামুরানে ইয়ামুরুনা, তারপরে তামুরু তামুরানে তা ইয়ামুরনা ইয়ামুরনা, তারপরে তামুরু তামুরানে তামুরুনা, তামুরিনা তামুরানে তামুরনা, আমুরু না আমুরু হবে না শেষে, ওয়াহিদ মুতাকাল্লিম আমুরু। এই যে দেখেন এই এটা হবে আ, এই যে আ, আর এটা তো আছে আমুরু, এই আমুরু না আমুরু। একটু ক্লিয়ার হয়েছে? দরকার নেই, আমুরু না আমুরু, এখানে কোনো সমস্যা নেই, না আমুরু, কিন্তু দুইটা আলিফ এসে পড়ছে। এই ফর্ম যতগুলাই দেখবেন প্রথমে হামজা দিয়া শুরু হয়েছে তিন অক্ষরের, প্রত্যেকটাতে শুধু ওয়াহিদ মুতাকাল্লিমে, মুতাকাল্লিম মানে প্রেজেন্ট, হ্যাঁ। তাহলে আমুরু, এখন এই সূত্রটা হলো দুইটা আলিফ যখন চলে আসবে এই জবরের পরে এই আলিফ, তখন কি হবে, এই আলিফটাকে আমরা এইভাবে লিখি আ, একটা টান, এই জন্য এটারে তখন কি করে, এই খাড়া জবর দিয়ে আমুরু। এটা তো আলিফ, এটাও তো আলিফ, তাহলে এক আলিফ টান হবে, আলিফ আলিফ জবর আ। যেমন আমরা যদি বলি এই লাম জবর লা,
এখন যদি লাম আলিফ জবর তখন টান দিতে হয় না, লাম আলিফ জবর লা। এখানে তো স্যার জজম, এখানে হ্যাঁ, টায়ের ওই ব্যাপার আছে। সূত্রটাই এরকম হচ্ছে, ওইটার সাথে দুইটা এটারে মিশাই দিতে হবে। জবর চাই আলিফ, জবর চাই আলিফ, পেশ চাই যজমালা বাউ, জের চাই যজমালা ইয়া, এই ওই সূত্রটি। ঠিক আছে, আলিফ এই যে জবর এরপরে আলিফ, এটার দাম খাড়া জবর দেয়। অনেকের সময় দেখি জবর দিয়ে মাঝে একটা খালি দিয়ে দেয়, আলিফের উপরে জবর তারপর একটা খালি খাড়া আলিফ দিয়ে দেয়। এরকম না না, আলিফের উপরে জবর দেওয়া হয়েছে তো, আর পেশের মাঝখানে একটা খাড়া জবর দিয়ে দেয়। পেশ আর জেরের মাঝখানে একটা খাড়া জবর দেয়। কোন পেশ এটা? ওই যে আলিফের উপরে যে জবর আছে না, হ্যাঁ আর মিমের উপরে যে পেশ আছে, হ্যাঁ, এর মাঝখানে একটা খাড়া আলিফ দেয়। এরকম? নিচেটা নিচে তুমি নিচেটা দেখছো না, নিচেটা হ্যাঁ। আমরু মামুর আমরু আমরু নিচে নিচে। আমরু, এই যে এদিকে সাইডে আমরু, আর এটা? জবর আর পেশের মাঝখানে একটা খাড়া আলিফ দিয়ে দেয়। আমরু যেটা লেখা আছে না, এই যে এখানে এখানে, এটা হ্যাঁ হ্যাঁ, কি করে? এই আলিফের জবর আর মিমের পেশের মাঝখানে একটা খাড়া আলিফ দিয়ে দেয়। এরকম তো দেখিনি। এই এটারে দুই ভাবে লেখা যায়, এই যে খাড়া জবরটা না, হ্যাঁ এই আলিফটা উঠাই দিয়া খাড়া জবর, আবার খাড়া জবরটারে এরকম দেয়, এটা দিয়া বোঝায় একটা টান দিতে হবে। আচ্ছা, তাহলে আমরু, হ্যাঁ ঠিক আছে। এখন যদি আমি আকালা দিই, দেখেন আকালা সে খেয়েছিল, ওই একই রকম হবে আলিফ দিয়া। আকালা ইয়াকুলু, ইয়াকুলু ইয়াকুলানে আইসা শেষে আসবে না, আমি সহজ করে দিই, ইয়াকুলু ইয়াকুলু না, তাকুলু তাকুলু না, আকুলু নাকুলু, এই আকুলুটা মনে আছে তো, ওই দ্বিবচন বাদ দিয়ে দিলাম সহজের জন্য, যে আমরা এক বচন আর বহু বচন বলবো। ইয়াকুলু ইয়াকুলু না, তাহলে তাকুলু তাকুলু না, সব যা আসবে সব এইভাবে বানিয়ে দিয়ে বহু বচন দ্বিবচন দরকার নেই। তাহলে ইয়াকুলু ইয়াকুলু না, তাকুলু তাকুলু না, যে গায়েবের সিগা, হাজারের সিগা, থার্ড পার্সন সেকেন্ড পার্সন, এবার ফার্স্ট পার্সন আকুলু, কি ইয়াকুলু ইয়াকুলু না, তাকুলু তাকুলু না, তাহলে আকুলু, বুঝছো? না কুলু না, এটা ফার্স্ট পারসন ওয়াহিদ, ওয়াহিদ মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম। তাহলে এখন এইখানে পড়তে অসুবিধা নেই, না কুলু, কিন্তু দুইটা আলিফ আইসা পড়ছে, এগুলো তো সবগুলো নুনের পাশে আলিফ, তায়ের পাশে আলিফ, কিন্তু এখানে আলিফ দুইটা যদি পাশাপাশি হয়, তাহলে সূত্র হলো এই আলিফ আর এই আলিফ, তখন এই আলিফটা উঠে আমরা এইভাবে লিখি। ঠিক আছে, বুঝছো না? অথবা এটারে দেখবো অনেক সময় এরকম দেয়, একই জিনিস, যে একটু টান দিতে হবে, এই আকুল আমানা, ওইখানেও কিন্তু এরকম, আমরা কিন্তু আমানা এইভাবে লিখি, দেখো খারাপ জবর দেয়। এইটার একটা এই নিয়মটা একটু মাথায় রাখতে হবে। আবার মাঝখানে, আচ্ছা দেখেন এটা কি সালা, সালা সালা মানে জিজ্ঞেস করা, এটা এটা মাদি, মুদারে কি হবে? ইয়াস আলু, ইয়াস আলু, এটারে কিন্তু এইভাবে লেখা যায়। এই হামজাটা নিয়েছি এটা, তাহলে মিলাই যাবে ইয়াস আলু, ঠিক আছে, দুইভাবে লেখা যায়। আচ্ছা ইয়াস আলু লিখলাম, সালা ইয়াস আলু না, সালা মানে সে জিজ্ঞেস করেছিল,
অথবা সে চেয়েছিল যেটাই দেয়। এখন এই সাল আর কিন্তু ইয়াসালু সালা এই দুইটার কিন্তু মাফুল দুইটা, মাফুল মানে আছে তো না, এর মাফুল দুইটা। মাফুল মানে কর্মবাচক, ফেল ফাইল মাফুল না। ফেল হলো ক্রিয়া ভার, যে কাজটা করতেছে জিজ্ঞাসা করা, এটা হলো ফেল। আর সে জিজ্ঞাসা করছে, সে ফাইল। এখন মাফুল দুইটা কেন? সে জিজ্ঞাসা করেছিল, কারে জিজ্ঞাসি, যাকে জিজ্ঞাসা করা হয় সে এক নম্বর মাফুল। দুইটা মাফুল, দুইটা মাফুল কি? যাকে জিজ্ঞাসা করা হয় সে এক নম্বর মাফুল। এক্সাম্পল যা জিজ্ঞাসা করা হয়, জিজ্ঞাসা তো একটা কিছু বিষয় করছে, যা কিছু জিজ্ঞাসা করা হয়। মাফুল তো মানে অনেক কটা থাকতে পারে, তাই না? হ্যাঁ, 5 প্রকারের মাফুল, মাফুল, মাফুলুন বিহি, মাফুলুন ফিহি। তাহলে যা কিছু জিজ্ঞাসা করা হয়, যাকে জিজ্ঞাসা করা হয়। যদি চাওয়া অর্থ নেন, যার কাছে চাওয়া হয় আর যা কিছু চাওয়া হয়, দুইটা মাফুল। যেরকম যার কাছে চাওয়া হয় সে মাফুল, ফাইল হবে না? ফাইল তাহলে কি? আমি চাইতেছি, আমি ফাইল। যেমন এই যে আমি এখানে উদাহরণ দিলে বুঝবেন। আমি জায়েদকে হামিদ সম্পর্কে জিজ্ঞাসা করেছি, তাহলে আমি ফাইল না? জিজ্ঞাসা করছি জায়েদকে, জায়েদ। জায়েদ মাফুল নাম্বার 1। হামিদ সম্পর্কে, যার সম্পর্কে জিজ্ঞেস করলাম, হামিদ সম্পর্কে, এই হামিদ সম্পর্কে এটা হলো 2 নম্বর মাফুল। আর জিজ্ঞাসা করা এটা তো ফেল, এটা ফেল। তাহলে আমি যদি ট্রান্সলেট করি, ফেল ফাইল মাফুল, ফেল জিজ্ঞাসা করা সাহালা। তাহলে আমি জিজ্ঞাসা করলাম, সাহালা সাহালা সাহালু, সাহালা সাহালাতা সাহালনা সাহালতা সাহালতুমা সাহালতুম সাহালতি সাহালতুমা সাহালতুনা সাহালতু। তাহলে এখানে হবে কি? সাহালতু হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করেছি জায়েদকে, জায়েদান, আমি জায়েদকে জিজ্ঞাসা করলাম। হামিদ সম্পর্কে, সম্পর্কে এটা একটা হরফেজার, আন, আন মানে সম্পর্কে। হামিদ, হামিদান। তাহলে যেহেতু আন হরফেজার জের দিবে, হামিদানটা হয়ে যাবে হামিদিন। হরফেজার জার মাজরুর, ঠিক আছে? জার হরফেজার এসএম এর সামনে এসে এসএম কে জেড দেয়। তাহলে সাল তো আমি জিজ্ঞাসা করলাম জায়েদকে আন হামিদিন, হামিদ সম্পর্কে। 2টা মাফুল, এই একটা মাফুল, মাফুলের জবর, এখানে কিন্তু জবরের জায়গায় যেহেতু হরফেজার আসছে, হরফেজার জেড দিছে, কিন্তু এটা মাফুল, ঠিক আছে? এখন আমি কোরআনের আয়াত যদি দেই,
তারা আপনাকে জিজ্ঞাসা করে, এটা কিন্তু অতীত না, এটা হলো জিজ্ঞাসা করে বর্তমান ভবিষ্যৎ। তাহলে বর্তমান ভবিষ্যৎ সাআলা ইয়াস আলু, তাহলে জিজ্ঞাসা করা ইয়াস আলু আপনাকে, তারা, তারা ফেল ফাইল, এখানে ফাইল তারা, এটা ফেল, আপনাকে মাফুল, কাকে কি কাকে, আপনাকে বা তোমাকে যেটাই বল, এটা মাফুল। তাহলে জিজ্ঞাসা করতেছে, জিজ্ঞাসা করা ইয়াস আলু, ইয়াস আলু। এখন আপনাকে সবসময় এই জিনিসটা মনে রাখবো যে এটা ফেল, ফেলের সাথে দমির যুক্ত হইলে সেটা মাফুল হবে। তিনটা জিনিস একেবারে মুখস্থ। ফেলের সাথে যদি দমির যুক্ত হয়, এখন এটার সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু কা, ফেল তো ইয়াস আলু, ফেলের সাথে দমির যুক্ত হলে এটা আমরা বলি দমিরে মুত্তাসিল, কিন্তু এটা যেহেতু মাফুল, মাফুলে জবর, তাহলে মানসুব, এটার বলে দমিরে মানসুবে মুত্তাসিল, এখানে তো মাফুল, হ্যাঁ ঠিক আছে। এটার বলে দমিরে মারফুয়ে মুত্তাসিল। এই দমিরগুলা, এই কা, কা মানে তুমি তোমরা, আন্তার, আন্তার, আন্তা মারফু, হুয়া হুমা হুম, ভালো করে বুঝো, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুম না, আনা নাহনু, এগুলো সব মারফু। এই মারফুগুলা যখন মানসুব হবে তখন ওইটার মানসুব ফর্মগুলো আছে, মানসুব আর মাজরুর ফর্ম একই। হ্যাঁ, হু হুমা হুম, হা হুমা হুম না, কা কুমা কুম, কি কুমা কুম না, ইয়া মুতাকাল্লিম না, এটা হলো মানসুব ফর্ম। এটা এখন মাথায় উদাহরণ দিলে ঢুকবে। তাহলে ইয়াস আলু কা, তারা তো এখানে তারা, ইয়াস আলু এক বচন হয়েছে, তারা তো বহু বচন, ইয়াস আলু না কা, তারা না এখানে, তারা বহু বচন। তাহলে ইয়াস এরকম ছিল, যোগ কা, বহু বচনে উনা না, তাহলে কি হয়েছে এটা, ইয়াস আলু, এই নুন এই কাপ, ঠিক আছে। হ্যাঁ, ইয়াস আলু না কাপ, এই যে যোগ হয়ে, ইয়াস আলু না, এই যে এটা আর কাপ যোগ করে দিছি, এটারে বলে দমিরে মানসুবে মুত্তাসিল, এবং এটা মারফু। ফেলের সাথে দমির যুক্ত হলে সেটা মারফু, মানসুব মাফুল হবে। এক, দুই, ফেলের সাথে এটা গেল এক, ফেলের সাথে যুক্ত হয়েছে দমির, আমরা এস এম ফেল হরফ বলি না, ফেল গেল আর এস এম আছে, এস এম এর সাথে যদি দমির যুক্ত হয় এটা হবে মুদাফ মুদাফ ইলাইহি। যেমন বাইতুল্লাহ, এটা এস এম না, বাইতুল ঘর, তাহলে আল্লাহর ঘর। দেখেন এস এম এর সাথে জমি, এখন আমি দমির দিয়ে দিলাম, এটা তো নাউন, আল্লাহ, আল্লাহর পরিবর্তে হু দিয়ে দিতেছি, বাইতু যোগ হু, বাইতু, তার ঘর। তাহলে দেখেন দমিরের সাথে এস এম যুক্ত হলে মুদাফ মুদাফ ইলাইহি। ঠিক আছে, এখন এটা গেল, এটা ফেল, কি বলে, ফেল, ফেল এস এম আর হরফ। এখন হরফের সাথে যদি যুক্ত হয় হরফ, মিন, হরফে জার যোগ হু, মিন হু, তার থেকে, জার মাজরুর হয়ে গেছে, মিন হু, আলা যোগ উপরে, আলাইহি, তার উপরে যোগ হু, তাহলে আলা যোগ হু যখন হবে আলাইহি হয়ে যাচ্ছে, এই ইয়াটা চলে আসলো, এই যে আলাই, আলাইহি, তার উপরে, যার মাজরুর, কারণ এটা তো যার, যার সবসময় কি করবে, জেড দিবে। তাহলে তিনটা মনে রাখা লাগবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ফেলের সাথে হইলে ওইটা হবে মাফুল, ফেলের সাথে যুক্ত হইলেই মাফুল।
তাহলে এইখানে আমার এটার ট্রান্সলেট জিজ্ঞাসা করে, তারা জিজ্ঞাসা করে আপনাকে, তাহলে আমার ইয়েস ইয়েস আলুনাকা, তারা আপনাকে জিজ্ঞাসা করে, একটু হইলো এইটুকু হয়ে গেছে, তারা আপনাকে জিজ্ঞাসা করে। কোরআনের আয়াতে কি তারা আপনাকে জিজ্ঞাসা করে রূহ সম্পর্কে, একটু ইয়ে দিন। এটা 17 নম্বর সূরা বনি ইসরাইলের 85 নম্বর আয়াত। ইয়াস আলুনাকা, রূহ সম্পর্কে, কি সম্পর্কে? দুইটা মাফুল, কিন্তু আপনাকে একটা মাফুল, রূহ সম্পর্কে, যে সম্পর্কে, যে যাকে জিজ্ঞাসা করা আর যা কিছু জিজ্ঞাসা করা, রূহ সম্পর্কে জিজ্ঞেস, এটা 2 নম্বর মাফুল। তাহলে সম্পর্কে আন সম্পর্কে, রূহ, আমি আগে লেখা দিই। এখন দেখো এই আন হরফে জার, তাহলে জের দিবে, আবার আন আগ্রহ হয় না, তাহলে এটা মিলানোর জন্য আনির রূহ, ইয়াস আলুনাকা আনির রূহ, এটা স্পেলিং রুল, জের দিয়ে মিলাইতে হবে। তাহলে ইয়াস আলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করছে। কোরআনের আরো আয়াত আছে, যেমন তারা আপনাকে মদ পান আর জুয়া খেলা সম্পর্কে জিজ্ঞাসা করে, এটা সূরা বাকারার আয়াত 219 নম্বর। সূরা বাকারার আয়াত। তাহলে একই জিনিস, তারা আপনাকে মদ পান ও জুয়া খেলা সম্পর্কে জিজ্ঞাসা করে, তাহলে এটাও হবে ইয়াস আলুনাকা, তারা আপনাকে জিজ্ঞাসা করে, এইটুকু চলে গেল। ইয়াস আলুনাকা, তারা আপনাকে জিজ্ঞাসা করে মদ আর জুয়া। হ্যাঁ, আনিল খমরি, আন যে রয়েছে মদ পান সম্পর্কে, মদ সম্পর্কে, ইয়াস আলুনাকা আনিল খমরি ওয়াল মাইসির। আলটা আসলো কেন? আলটা এই যে সেটা মিলাইবা না তুমি আলিফ লাম দিয়ে, নির্দিষ্ট ডেফিনেট করে যত রকমের মদ আছে, আচ্ছা আচ্ছা, যত রকমের জুয়া খেলা আছে, আনিল খমরি ওয়াল মাইসির। এই জের হয়েছে কিন্তু আনের জন্য, তাহলে এটা হলো মদ আর এটা হলো জুয়া, আনিল খমরি ওয়াল মাইসির। এখন যদি বলি আরো আয়াত আছে এখানে, তারা আপনাকে জিজ্ঞাসা করে নতুন চাঁদ সম্পর্কে, ইয়াস আলুনাকা আনিল নতুন চাঁদ, চাঁদ হয়েছে কি, আরে আহাল, ভুলে গেছি। হ্যাঁ আজকে থাক, হ্যাঁ, আজকে থাক স্যার, এটা মাথা ঢুকে না, আস্তে আস্তে এটুকুই। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।